হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামে 2018 সালের ইংরেজি থেকে আসা 25টি প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা সহ উত্তর। আগের ভিডিওগুলোতে 2009 থেকে 2017 পর্যন্ত ইংরেজির প্রশ্ন উত্তর দিয়েছিলাম। যারা দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা সরাসরি আমাদের চ্যানেল এলিট ক্লাসরুমের প্লেলিস্টে গিয়েও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা। দেখো প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, দ্যাট ইজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। হিউমিলিয়েশন মানে হচ্ছে অপমান বা অপমাননা বা মানহানি। অ্যাটেন্ডেড মানে কি যোগদান করেছিল, ফাংশন মানে অনুষ্ঠানে, মানে তার অপমান কি সেটাই শূন্যস্থানে বসাতে হবে, যে ওই অনুষ্ঠানে যোগদান করেছিল। দেখো অপশনগুলো কি বলা রয়েছে, ইনস্পাইড। তোমরা জানো কি ইনস্পাইড অফ মানে হয় সত্ত্বেও, কিন্তু এখানে শুধু ইনস্পাইড বলা রয়েছে, তার মানে এটা ভুল, তাই জন্য প্রথমেই আমি এই অপশনটাকে বাদ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে কি বলা রয়েছে দেখো, নট উইথস্ট্যান্ডিং মানে কি সত্ত্বেও বা তা সত্ত্বেও। তারপরে বলা রয়েছে নেভারদিলেস মানে তা সত্ত্বেও। তারপর অ্যাজ অফ মানে হচ্ছে কি হিসেবে। এখানে হিসেবে মানে কোনো টাকা পয়সার হিসেব নিকেশ না, আমরা বলি না যে মানুষ হিসেবে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, তো সেই অর্থে এখানে অ্যাজ অফটা বলা হয়েছে। তাহলে দেখো এখানে কোনটা করবে, সুতরাং এইটাও যে হবে না তোমরা বুঝতেই পারছো। তাহলে রয়ে গেল বি আর সি, দুটোর মানে হচ্ছে সত্ত্বেও বা তা সত্ত্বেও। এবার আমরা কোনটা করবো, দেখো নেভারদিলেস, এই যে এটা কিন্তু কনজাংশন, আর তোমরা জানো কনজাংশন কখনো বাক্যের শুরুতে বসবে না। কনজাংশন কি করে, দুটো বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে, সুতরাং এটা হচ্ছে না। তাহলে নট উইথস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে যে প্রশ্নটা রয়েছে তার অর্থটা কি দাঁড়াচ্ছে, যে তার অপমান সত্ত্বেও সে অনুষ্ঠানে যোগদান করেছিল। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, নট উইথস্ট্যান্ডিং। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে, কল আপ মিন্স, কল আপ মানে হচ্ছে কি স্মরণ করা। দেখো অপশনগুলো কি বলা রয়েছে, রিকালেক্ট, রিকালেক্ট মানে হলো স্মরণ করা। তারপর অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেটের অনেক রকমের অর্থ হয়, যেমন ভবিষ্যৎবাণী করা, অপেক্ষা করা, প্রত্যাশা করা। তারপর কি বলা রয়েছে, বিফ্রেন্ড, বিফ্রেন্ড মানে কি বন্ধু হওয়া বা বন্ধুত্ব স্থাপন করা। তারপর ইনভাইট মানে হচ্ছে কি নিমন্ত্রণ করা। তাহলে দেখতে পাচ্ছ কল আপ মানে স্মরণ করা, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এতে। রিকালেক্ট মানেও তাই। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, রিকালেক্ট। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে, ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেন টুনাইট। প্রবাবিলিটি মানে হচ্ছে কি সম্ভাবনা, মানে সব রকমের সম্ভাবনাতে ইট ড্যাশ রেন টুনাইট মানে আজ রাত্রিতে বৃষ্টি। আজ রাত্রিতে বৃষ্টি কি সেটাই শূন্যস্থানে বসাতে হবে। দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তোমরা জানো অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। এখানে চারটে অপশন যেগুলো দেওয়া রয়েছে চারটাই কিন্তু মোডাল অক্সিলারি। দেখো কি বলা হচ্ছে, প্রথমে উইল, উইলটা ব্যবহার করা হয় সম্ভাবনা প্রকাশে, অনুরোধ করতে। তারপর ক্যান রয়েছে সামর্থ্য প্রকাশের ক্ষেত্রে, অনুমতি দেওয়া নেওয়ার ক্ষেত্রে। তারপর মে ব্যবহার করা হয় ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে বা সম্ভাবনার ক্ষেত্রে। অড, দেখো অড কিন্তু অক্সিলারি ভার্ব না, অড টু হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা কর্তব্য প্রকাশে ব্যবহার করা এবং সুদের পরিবর্তে অনেক সময় ব্যবহার করা। তাহলে এটা হবে না, তোমরা বুঝতেই পারছো। আর এখানে প্রশ্নের অর্থ অনুযায়ী ক্যান সামর্থ্যের কোনো ব্যাপার নেই, সুতরাং এটাও হচ্ছে না, তোমরা বুঝতে পারো। তাহলে উইল আর মে হয়ে গেল। এবার কোনটা সঠিক উত্তর হবে, দেখো ইট মে রেন আমরা ব্যবহার করি বৃষ্টির সম্ভাবনা, এটা হতো এখানে, কিন্তু তার আগে ইন অল প্রবাবিলিটি একটা সম্ভাবনার কথা বলে দেওয়া হয়েছে, তাই জন্য কিন্তু মেটা এখানে হচ্ছে না, এখানে উইলটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কি এই প্রশ্নের অর্থ কি দাঁড়াচ্ছে না, সমস্ত রকমের সম্ভাবনাতে আজকে রাত্রিতে বৃষ্টি হবে। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, উইল। পরবর্তী প্রশ্নে দেখো কি বলা রয়েছে, সি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। ঠিক আছে, বেটার এটা হচ্ছে কি গুডের কম্পারেটিভ ডিগ্রি হিসেবে, গুড মানে ভালো, বেটারটা হচ্ছে অধিকতর ভালো। মানে কি বলছে, নেক্সট সে আরো ভালোভাবে রুমের মধ্যে কি করেছিল সেটা এই শূন্যস্থানে বসাতে হবে। দেখো অপশনগুলো কি বলা রয়েছে, এন্টার, এন্টার মানে কি প্রবেশ করেছিল। তারপর কি রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল। মুভ মানে নড়াচড়া করেছিল। তারপর কল্ড মানে ডেকেছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো রুমের মধ্যে কি প্রবেশ করেছিল, যেটা দেওয়া রয়েছে অপশন এতে। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, এন্টার। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে, দ্য গার্ল ড্যাশ হার মাদার। এই শূন্যস্থানটা ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো ফ্রেজাল ভার্বগুলো কি দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে কি টেক্সট চ্যাপ্টার, টেক্সট চ্যাপ্টার মানে হচ্ছে কি সদৃশ বা একই রকম। তারপর কলিং মানে ডেকে আনা। তারপর কি রয়েছে পুটস অফ, পুটস অফ মানে স্থগিত রাখা। তারপর পুটস বাই মানে হচ্ছে কি সঞ্চয় করা। তাহলে দেখো এখানে গার্ল আর মাদার অর্থাৎ মা মেয়ের কথা বলা আছে, এখানে স্থগিত রাখা, সঞ্চয় করা এইসবের কোনো ব্যাপার না। তাহলে অপশন সি আর ডি হবে না, তোমরা বুঝতেই পারছো, প্রথমেই বাদ দিয়ে দিলাম। এবার দেখো, এবার মা মেয়েকে ডেকে আনা এটা হতেই পারতো অপশন বি তে যেটা রয়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করো এখানে যেটা রয়েছে গার্ল বলা রয়েছে, অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর পরবর্তীতে ভার্বটার সাথে এস বাই এস থাকার কথা, কিন্তু এখানে দেখো কলের ক্ষেত্রে কলস কিন্তু নেই, শুধু কল ইন রয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে হয়ে গেল কি টেক্স আফটার। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, টেক্স আফটার। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মানে কি মেয়েটা একদম তার মায়ের মতো। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে, সি লাইক দ্য প্ল্যান বেটার। সি লাইক মানে সে পছন্দ করেছিল প্ল্যান, অর্থাৎ ড্যাশ প্ল্যান বলছে, অর্থাৎ কেমন পরিকল্পনা আছে সে আরো ভালো করে পছন্দ করেছিল, সেটাই শূন্যস্থানে বসাতে হবে। দেখো প্রথমে কি বলা রয়েছে, ল্যাটার, ল্যাটার মানে কি পরের বা পরবর্তী। তারপরে রয়েছে লেটার, লেটার মানে পরবর্তী। তারপর ফার্স্ট মানে হচ্ছে দ্রুত। তারপর আর্লি মানে তাড়াতাড়ি। তাহলে এখানে প্ল্যানের সঙ্গে দ্রুত তাড়াতাড়ি এরকমের কোনো পার্থক্য নেই বা এরকমের কোনো সম্পর্ক নেই, তাই জন্য প্রথমেই আমি সি আর ডি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এবার কোনটা ব্যবহার করবো, এই দুটোর অর্থই তো পরের বা পরবর্তী, এক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করবো, এল এ টি আর ল্যাটার যেটা ব্যবহার করা হয় সময়ের ক্ষেত্রে। ধরো আমি বললাম কোনো একটা কাজ আমি কিছু
কিছুদিন পরে করবো বা কয়েকদিন পরে করবো, কয়েক মুহূর্ত পরে করবো, তাহলে সেই ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে প্রকাশ করা হয়, সেই ক্ষেত্রে টি আর লেটার ব্যবহার করা হয়। আর ল্যাটারটা ব্যবহার করা হয় পিপল অথবা থিংসের ক্ষেত্রে। ধরো বললাম দুজন মানুষ বা দুটো জিনিসের মধ্যে দ্বিতীয়টাকে বোঝানোর জন্য কিন্তু টি আর ল্যাটার এটা ব্যবহার করা। তাহলে এখানে সেরকমই বলা হচ্ছে, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, সি লাইক দ্য ল্যাটার প্ল্যান বেটার। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ল্যাটার। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 7 কি বলা হয়েছে, এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। বো এটার অনেক রকমের অর্থ হয়, বো মানে ধনুক হয়, বো মানে প্রণাম হয়, আবার বো মানে রামধনু হয়। দেখো এখানে স্কাই আকাশের কথা যেহেতু বলা আছে, তাই জন্য বো মানে আমরা এটাকে এখানে রামধনুই বলবো। ঠিক আছে, তাহলে দেখো অপশনগুলো কি বলা রয়েছে। প্রথমে বলা রয়েছে মাল্টি কালার, মানে হচ্ছে কি ভিন্ন রং বা নানা রকমের রং। তারপরে কি শুটিং, শুটিং মানে গুলির আওয়াজ যেটা। এখানে দেখো শুটিং, আগের এক ভিডিওতে তোমাদের বলেছিলাম শুটিং স্টারের কথা, অর্থাৎ আকাশ থেকে যখন উল্কাপাত বা তারা খসে পড়া তখন কি মনে হয় সেটা যেন গুলির বেগে নিচে নেমে আসছে, সেই অর্থে শুটিং স্টার হয়। তারপর কি স্টিয়ারিং, এটার অর্থ জল করা হয়, তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তারপর রয়েছে কি মেলোডিয়াস, মানে কি সুশ্রাব্য। তাহলে দেখো এখানে কি বলা রয়েছে, এখানে বো অর্থাৎ রামধনুর কথা বলছে। রামধনু কি নানা রঙের 7 রঙের রামধনু, তাহলে এখানে মাল্টি কালারটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ মাল্টি কালার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স। দেখো এই যে ইডিয়ামটা এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইডিয়াম এবং ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে অনেকবারই এটা এসেছে কিন্তু, যার অর্থ হচ্ছে কি বিনা মেঘে বজ্রপাত। দেখো অপশনগুলো কি বলা রয়েছে। প্রথমে কি বলা রয়েছে সাডেন ডিজাস্টার। ডিজাস্টার মানে তোমরা জানো একটা বিপর্যয় বা দুর্ঘটনা, অর্থাৎ হঠাৎ কোনো একটা বিপর্যয় বা হঠাৎ দুর্ঘটনা। তারপর ইন ট্রাভেল মানে কি একটা সমস্যার মধ্যে। তারপর ব্লেসিং ফ্রম দ্য অ্যাবাভ মানে কি ওপর থেকে আশীর্বাদ। তারপর টু রিমেন নিউট্রাল, রিমেন মানে থাকা, নিউট্রাল মানে নিরপেক্ষ, অর্থাৎ টু রিমেন নিউট্রাল মানে নিরপেক্ষ থাকা। তাহলে বোল্ট ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত অর্থাৎ কি একটা অপ্রত্যাশিত কোনো কিছু, একটা হঠাৎ করে একটা দুর্যোগ বা একটা বিপর্যয়, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ সাডেন ডিজাস্টার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, একটা শব্দ দেখতে পাচ্ছ তোমরা ক্লাসিক, এটা সঠিক অর্থটা বের করতে হবে। ক্লাসিক এটা আমরা পুরাতন প্রাচীন অর্থে ব্যবহার করে আমরা বলি না ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল সং। এবং ক্লাসিক এই যে শব্দটা, এটা কোনো কিছু সর্বোত্তম বা উন্নত মানের উচ্চ গুণ সম্পন্ন কোনো কিছু বোঝাতেও কিন্তু এই ক্লাসিক শব্দটা ব্যবহার করা। দেখো চারটে অপশন কি বলা রয়েছে, অফ দ্য ফার্স্ট অর হাইস্ট কোয়ালিটি, মানে কি একটা প্রথম বা হচ্ছে কি হাইস্ট কোয়ালিটি মানে একটা উচ্চ গুণ সম্পন্ন। তারপর কি বলেছে লং লিস্ট, মানে কি একটা দীর্ঘ তালিকা। তারপর কি বলেছে লুজ ফ্লোয়িং রোব, এখানে রোব মানে হচ্ছে পোশাক, লুজ ফ্লোয়িং মানে একটা ঢিলে ঢালা পোশাক যেটা গাউন যেটাকে বলি। তারপর কি রয়েছে স্যান্টিফাইড, স্যান্টিফাইড মানে হচ্ছে কি পবিত্র করা। তাহলে তোমাদের কি বললাম ক্লাসিক একটা প্রথম প্রাচীন একটা বা উচ্চ গুণ সম্পন্ন উন্নত কোয়ালিটি, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি কি অপশন এ। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল হোম। এখানে পার্টিসিপল দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে, অর্থাৎ ডিনার মানে রাতের খাবার। তাহলে রাতের খাবারের জন্য কি হয়ে জন র্যান দ্য হোল হোম, মানে জন সারা রাস্তা দৌড়ে বাড়ি ফিরল। দেখো অপশনগুলো কি বলা হয়েছে। প্রথমে কি বলা হয়েছে হ্যাভিং ফিনিশড, অর্থাৎ শেষ করার কথা বলেছে। তারপর কি এক্সাইটেড, এক্সাইটেড মানে উত্তেজিত হয়ে। তারপর কি বলেছে হ্যাড বিন এক্সাইটেড। দেখো এখানে তোমাদের একটা বলি, পার্টিসিপল তোমরা জানো 3 প্রকারের পার্টিসিপল হয়। প্রেজেন্ট পার্টিসিপল যেটা আইএনজি যোগে ভার্বের সাথে করি, পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে ইডি ইএন বা টি যোগে করি, আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং আর বিং ব্যবহার করি। কিন্তু এখানে দেখো হ্যাড বিন এক্সাইটেড, এটা কিন্তু পার্টিসিপলের গঠন না, তাই জন্য প্রথমেই আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে কি হাংরি, এটাও পার্টিসিপল না, হাংরি মানে ক্ষুধার্ত। তাহলে এবার আমরা কোনটা করবো, হ্যাভিং ফিনিশড না এক্সাইটেড। দেখো এখানে যেহেতু খাবারের জন্য খাবার শেষ করার পর এখানে হ্যাভিং ফিনিশড বলেছে, শেষ করার পর নিশ্চয়ই দৌড়ে দৌড়ে বাড়ি ফিরবে না, তাহলে এখানে এক্সাইটেডটাই হয়ে যাবে সঠিক উত্তর। এক্সাইটেড অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি এক্সাইটেড। পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো। দ্য টিচার মানে শিক্ষক মহাশয়, উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার মানে একটা নতুন অধ্যায় কি করবেন সেটা বলতে হবে তোমাদেরকে। তারপর কি টুমরো মানে আগামীকাল। দেখো এখানেও ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। এই শূন্যস্থানটা দেখো ফ্রেজাল ভার্বগুলো কি বলেছে। প্রথমে কি বলেছে টেক ওভার, টেক ওভার মানে কি দায়িত্ব গ্রহণ করা, আন্ডারটেক। তারপর কি টেক আপ, টেক আপ মানে গ্রহণ করা বা নেওয়া। তারপর কি বলা হচ্ছে টেক ডাউন মানে হচ্ছে কি লেখা। তারপর টেক অফ মানে হচ্ছে কি খুলে ফেলা। তাহলে কি শিক্ষক মহাশয় আগামীকাল একটা নতুন অধ্যায় নেবেন, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে টেক আপ। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি টেক আপ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, অনলি ড্যাশ ইজ দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই। রাম্বল মানে কি একটা গুড়গুড় আওয়াজ বা মেঘের গর্জন, মানে কি আকাশে মেঘের গর্জনটা সেটা শূন্যস্থানে বসাতে হবে। দেখো কি বলা রয়েছে ওকেশনালি, ওকেশনালি মানে হচ্ছে কি মাঝে মাঝে। তারপর সুইফটলি মানে কি দ্রুত বা তাড়াতাড়ি। তারপর কোয়াইট, কিউইআইটি, ওইখানে কোয়াইট মানে হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণভাবে। তারপর মেরিলি মানে হচ্ছে কি সানন্দে। তাহলে আমরা কি বলবো যে আকাশে মাঝে মাঝে মেঘের গর্জনটা শোনা যাচ্ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে ওকেশনালি। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 13 কি বলা হয়েছে, ম্যারিজ পেশেন্স অ্যান্ড সেরেনিটি ওন দ্য অ্যাডমিরেশন অফ অল হু স হার।
এখানে সেরেনিটি দেখতে পাচ্ছ আন্ডারলাইন করা রয়েছে, এই আন্ডারলাইন করা ওয়ার্ডটার অপোজিট মিনিংটা খুঁজে বের করতে হবে। ম্যারিজ পেশেন্স, পেশেন্স মানে কি ধৈর্য, অর্থাৎ ম্যারিজ ধৈর্য, অ্যান্ড সেরেনিটি, সেরেনিটি শব্দটার অর্থ হচ্ছে কি নির্মলতা বা শান্ততা। ওন মানে হচ্ছে কি জিতেছিল। দ্য অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন মানে হচ্ছে কি প্রশংসা। অফ অল মানে সবার, হু সবার, যারা তাকে দেখেছিল, মানে কি এই বাক্যটার অর্থ কি হচ্ছে ম্যারিড ধৈর্য এবং নির্মলতা সকলের প্রশংসা জিতেছিল যারা তাকে দেখেছিল। ঠিক আছে, সেরেনিটির অপোজিট মিনিংটা খুঁজতে হবে। দেখো অপশনগুলো কি বলা হয়েছে, হোলিনেস মানে হচ্ছে কি বিশুদ্ধতা, তারপর কি বলা হচ্ছে প্ল্যাসিডিটি মানে কি শান্ততা, অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে সিনোনিম সমার্থক শব্দ এটা সেরেনিটি। তারপর কি বলা হচ্ছে অ্যাজিটেশন মানে কি চঞ্চলতা, তারপর ইকুয়ানিমিটি মানে হচ্ছে কি মনে স্থিরতা। তাহলে কি নির্মলতা বা সরলতা, ইনোসেন্স এটা, তাহলে শান্ত, তার বিপরীত কি চঞ্চল, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে অ্যাজিটেশন। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি অ্যাজিটেশন। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, মার্বেল মে বি ইউজড উইথ, অর্থাৎ মার্বেল এই শব্দটা চারটে অপশনের মধ্যে কোনটার সাথে এই ম্যাচ করছে দেখো, পেন্টিং অর্থাৎ আঁকাআঁকির সাথে, তারপর মিউজিক মানে গানের সাথে, রক্স মানে কি পাহাড়, তারপর স্কাল্পচার মানে হচ্ছে কি স্থাপত্য ভাস্কর্য। তোমরা বুঝতে পারছো বিভিন্ন রকম স্মৃতিসৌধ মার্বেল পাথরের তৈরি হয়, বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য, সুতরাং এটার সাথেই ম্যাচ করছে, তাহলে মার্বেল স্কাল্পচারের সাথেই ম্যাচ করছে। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি স্কাল্পচার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি, প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান দুটো পূরণ করতে হবে। প্রেফারেন্স, প্রেফারেন্স মানে পছন্দ করা, এটা এসেছে প্রেফার, প্রেফার মানে তোমরা জানো প্রেফারটা ভার্ব ফর্ম, প্রেফারের নাউন ফর্ম করা হয়েছে প্রেফারেন্স, প্রেফার থাকলে তারপর টু প্রিপোজিশনটা ব্যবহার হয়, কিন্তু যখন তার নাউন ফর্ম করা হচ্ছে প্রেফারেন্স করা হচ্ছে তখন কিন্তু তারপর ফর প্রিপোজিশনটা ব্যবহার হয়। তাহলে প্রথমেই দেখো এই চারটে অপশনের মধ্যে কোথায় ফর রয়েছে সেটা আমরা দেখবো। অপশনগুলো দেখো, প্রথমে রয়েছে ওভার আর ফর, পরবর্তীতে ফর টু, তারপরে রয়েছে ফর ওভার, তারপরে টু ওভার। তাহলে দেখো প্রথম অপশনে ফর রয়েছে অপশন বি তে আর সি তে, তাহলে এ আর ডি আমি প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। এবার বি আর সি এর মধ্যে দেখো, অর্থাৎ আমি প্রথমে পেয়ে যাচ্ছি ফর, এর পরবর্তীতে কি করব, টু ব্যবহার করবো নাকি ওভার করবো। দেখো এখানে ওভার কফি এটাই কিন্তু সঠিক উত্তর হবে, টু কফি কিন্তু না, তাহলে সেটা সি এ রয়েছে ফর আর ওভার। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি ফর আর ওভার, হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ, এখানেও প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রিপোজিশনগুলো কি বলা রয়েছে দেখো, বাই, ইন, অ্যাট আর ইনটু। দেখো এখানে কি বলা রয়েছে যে আমার ঘড়ির সময় অনুসারে এখন 9টা বাজে, কোনো কিছু অনুসারে অ্যাকর্ডিং টু এরকম বোঝানোর জন্য কিন্তু বাই প্রিপোজিশনটা ব্যবহার হয়, অর্থাৎ আমার ঘড়ির সময় অনুসারে এখন 9টা বাজে, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ বাই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন, অর্থাৎ রিগ্রেট এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা এটার অর্থ হচ্ছে কি দুঃখ। ঠিক আছে, এটা হচ্ছে নিচের যে ইন্টারজেকশন চারটা রয়েছে কোনটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট। দেখো ইন্টারজেকশন দেখতে পাচ্ছ প্রত্যেকটা, এরপরে এক্সক্লামেটরি মার্ক রয়েছে, বিস্ময়সূচক অব্যয়, তাহলে অ্যালাস এটা ব্যবহার করে, অ্যালাস হাই অর্থাৎ দুঃখ প্রকাশের ক্ষেত্রে এটা ব্যবহার করা। তারপর রয়েছে কি হাস মানে নিস্তব্ধতা বা শান্ততার ক্ষেত্রে। তারপর কি হচ্ছে ব্র্যাভো, ব্র্যাভোটা ব্যবহার করা হয় কি প্রশংসা বা সম্মতি প্রকাশের ক্ষেত্রে। তারপর হুড্রেট এটা একটা আনন্দপূর্ণ চিত্র, ম্যাচ জিতলে অনেকে এটা ব্যবহার করে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে। তাহলে রিগ্রেট মানে দুঃখ প্রকাশ করা, অ্যালাসটাও তাই দুঃখ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ অ্যালাস। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ড্যাশ ইজ হিউম্যান, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তোমরা জানো কি ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের আগে টু ব্যবহার করে এবং ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ভার্ব হবে। দেখো অপশনগুলো কি বলা রয়েছে, টু লাভ মানে হচ্ছে কি হাসা, তারপর রয়েছে টু অ্যাড, এখানে এরর থেকে আর কথাটা এসছে অর্থাৎ এটার মানে ভুল করা, তারপর টু রিড মানে হচ্ছে কি পড়া, তারপর টু সেভ মানে রক্ষা করা। তাহলে এখানে কি মানুষ মাত্রই ভুল করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইংলিশ প্রভাব যে মানুষ মাত্রই ভুল করে, তাহলে এখানে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, টু অ্যাড ইজ হিউম্যান, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে। তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম, এখানেও প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো কি বলা রয়েছে প্রিপোজিশনগুলো, অ্যাট, তারপর অফ, তারপর উইথ, তারপর ফর। দেখো এটা আমরা জানি প্রায় প্রত্যেকেই যে শর্ট অফ টাইম হয়, তাহলে এখানে সি ওয়াজ রানিং মানে এখানে তার দৌড়ানোর কথা না, এখানে রানিং বলতে রানিং টাইমের কথা বলা হচ্ছে, অর্থাৎ তার হাতে কম সময় ছিল সেই অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে শর্ট অফ টাইম, তাহলে অফ রয়েছে কোথায়, অপশন বি তে রয়েছে। তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি অফ। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 20 কি বলা হয়েছে, one who considers the happiness and well-being of others first is an, এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড এক্সপ্রেশন রয়েছে। দেখো এটার কি মানে বলছে, ওয়ান হু কনসিডার্স, কনসিডার মানে যে বিবেচনা করে, দ্য হ্যাপিনেস মানে সুখ, অ্যান্ড ওয়েল বিং মানে হচ্ছে কি ভালো থাকা, অফ আদার্স মানে অন্যের, ফার্স্ট মানে প্রথমে, মানে এখানে অর্থটা কি হচ্ছে যে একজন মানুষ যে কিনা অন্যের ভালো থাকা, অন্যের সুখ সেইটাকে নিয়ে প্রথমে বিবেচনা করে, সেইটা নিয়ে প্রথমে ভাবে, তাকে আমরা কি বলবো। ঠিক আছে, দেখো কি বলেছে, প্রথমে রয়েছে অ্যাথেইস্ট মানে হচ্ছে কি নাস্তিক, তারপর অল্ট্রুইস্ট মানে পরহিতৈষী বা পরোপকারী, তারপর কি অ্যালকেমিস্ট মানে অপরসায়নবিদ, তারপর অ্যাস্থেট মানে হচ্ছে কি কলা বিদ্যা বিশারদ। তাহলে কি তোমরা দেখতেই পাচ্ছ অন্যের ভালো থাকা নিয়ে ভাবা, অন্যের সুখ নিয়ে ভাবা, তার মানে সে কি পরহিতৈষী বা পরোপকারী, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে অল্ট্রুইস্ট। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি অল্ট্রুইস্ট। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, অ্যান অপথ্যালমোলজিস্ট ইজ আ পারসন হু ডিলস উইথ,
অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে কি না চক্ষু বিশেষজ্ঞ, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো চক্ষু বিশেষজ্ঞ, সুতরাং চোখের সঙ্গে অবশ্যই সম্পর্ক হবে। ডিলস উইথ, অ্যাকচুয়ালি ডিল উইথ মানে ফ্রেজাল ভার্ব, যে ব্যবসা করা, তো এখানে সেরকম ব্যাপারটা না, অর্থাৎ যেটা তুমি দেখাশোনা করে বা চক্ষুবিদরা কি করেন চোখ নিয়ে। আচ্ছা দেখো কি বলা হয়েছে অপশনগুলো, তাহলে প্রথমে বলা হয়েছে হার্ট হৃৎপিণ্ড, তারপর আইস চোখের কথা বলা হয়েছে, তারপর গ্ল্যান্ডস মানে গ্রন্থি, তারপর লাংসের কথা বলা হয়েছে। তাহলে অপথ্যালমোলজিস্ট চক্ষু বিশেষজ্ঞ তোমরা বুঝতেই পারছো, তাহলে অপশন বি তে রয়েছে আইস। তাহলে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, অর্নিথোলজিস্ট ডিলস উইথ, অর্নিথোলজিস্ট মানে হচ্ছে কি পক্ষীবিদ, ঠিক আছে। দেখো চারটে অপশন কি বলা হয়েছে, ইনসেক্টস মানে হচ্ছে পতঙ্গ, তারপর বার্ডস মানে পাখি, তারপর আইস চোখের কথা বলা হচ্ছে, তারপর হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডের কথা বলা। তাহলে পক্ষীবিদ মানে পাখির সঙ্গে সম্পর্কিত, যেটা রয়েছে অপশন বি তে। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, অ্যান ইনডিফ্যাটিগেবল পারসন রিমেন্স, ইনডিফ্যাটিগেবল এর অর্থ হচ্ছে অবিশ্রান্ত বা অক্লান্ত। একজন ব্যক্তি, তাহলে রিমেন মানে কি, রিমেন মানে থাকা, তাহলে একজন অবিশ্রান্ত ব্যক্তি তিনি সবসময় কি থাকবেন, তিনি অবশ্যই অক্লান্তিতে থাকবেন, তাই তো, ক্লান্তিহীন থাকবেন। তাহলে প্রথমে দেখো আনটায়ার্ড রয়েছে মানে অক্লান্ত বা ক্লান্তিহীন, তারপরে বলা রয়েছে কি আনহ্যাপি মানে অসুখী, তারপর বলা হচ্ছে আনভিলেন্টফুল। দেখো তোমরা জানো ভিলেন্ট মানে করুণা বা দয়া, আনভিলেন্টফুল মানে যার মধ্যে কোনো দয়া মায়া নেই, তাকে আনভিলেন্টফুল সেই রকম অর্থে ব্যবহার করে। তারপর কি আনসোশ্যাল মানে অসামাজিক। তাহলে ইনডিফ্যাটিগেবল মানে অবিশ্রান্ত, তাহলে তিনি অবশ্যই ক্লান্তিহীন থাকবেন, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। তারপরে দেখো কি বলা রয়েছে, হি স্টুড ইন হট ওয়াটার, ইন হট ওয়াটার এখানে আন্ডারলাইন করা রয়েছে, এটা একটা ইডিয়ম, যেটার অর্থ হচ্ছে কি একটা সমস্যার মধ্যে থাকা বা একটা অপমান মধ্যে থাকা, সেই রকম অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখো অপশনগুলো কি বলা হয়েছে, প্রথমে বলছি ইন ট্রাভেল অর ডিসগ্রেস, ট্রাভেল মানে কি একটা সমস্যা বা ঝামেলার মধ্যে থাকা, তারপর বলা হয়েছে কি ডিসগ্রেস, ডিসগ্রেস মানে একটা মর্যাদাহানি অপমান বোধ এইসব অর্থে। তারপর মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট মানে কি একটা দুর্ঘটনার মুখোমুখি হওয়া, একটা দুর্ঘটনার সঙ্গে সাক্ষাৎ হওয়া। তারপর স্টেপ ইনটু বয়লিং ওয়াটার, স্টেপ মানে পদার্পণ করা মানে একটা ফুটন্ত জলে পদার্পণ করা। তারপর বলা হয়েছে ওয়াজ অ্যাংরি মানে কি রেখে যাও। তাহলে এখানে ইন হট ওয়াটার দেখে তোমাদের এটাই মনে হবে যে বয়লিং ওয়াটার, ফুটন্ত জলের পদার্পণ করা, এটাই সঠিক উত্তর হবে, কিন্তু না, ইডিয়মগুলো এরকম অর্থে তো ব্যবহার হয় না, এর আসল অর্থ কি না সমস্যার মধ্যে থাকা, সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে, ইন ট্রাভেল অর ডিসগ্রেস। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। শেষ প্রশ্ন দেখো কি বলা রয়েছে, উই ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ এ কেস অফ হবসন্স চয়েস। হবসন্স চয়েস আন্ডারলাইন করা রয়েছে, এটাও একটা ইডিয়ম, এই আন্ডারলাইন করা ইডিয়মটার অর্থ খুঁজে বের করতে হবে। দেখো কি বলছে, উই ডিড নট রিয়েলি ওয়ান্ট, আমরা সত্যি চাইনি, দ্যাট পার্টিকুলার হোটেল মানে পার্টিকুলার মানে নির্দিষ্ট, মানে ওই নির্দিষ্ট হোটেলটা আমরা সত্যি চাইনি, বাট ইট ওয়াজ এ কেস অফ হবসন্স চয়েস। দেখো হবসন্স চয়েস জিনিসটা কি, তোমাদেরকে একটু উদাহরণ হিসেবে বলি, ধরো তোমরা কোনো একটা দোকানে গেলে কোনো কিছু জিনিস কেনার জন্য, সেখানে তার সেই যেখানে গেলে সেখানে আর অন্য কোনো দোকান নেই, এবার যেই জিনিসটা তোমার পছন্দ সেটা তুমি পেলে না, সেখানে একটি মাত্র জিনিস হয়তো অবশিষ্ট রয়েছে, তখন তোমার ওটা পছন্দ না থাকা সত্ত্বেও আর যেহেতু বাজারে অন্য কোনো দোকানে তোমাকে বাধ্য হয়ে ওটাই নিতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে ওই রকম জিনিসটাকে বলা হচ্ছে হবসন্স চয়েস, ঠিক আছে। দেখো অপশনগুলো কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে স্টেট অফ ডিলেম্মা, ডিলেম্মার অর্থ হচ্ছে কি উভয় সংকট। তারপরে কি বলা হয়েছে, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, মানে কি সেটাকেই নেওয়া, যেটা অ্যাভেলেবল রয়েছে সেটাকে নিয়ে আর অন্য কোনো নেই, যেটা সেটাকেই নিতে হবে। তারপর কি টিচার্স চয়েস মানে একটা শিক্ষকের পছন্দ। তারপর কি ইকোনমিক্যাল মানে বাণিজ্য সংক্রান্ত। তাহলে তোমরা বুঝতেই পারছো হবসন্স চয়েস অর্থাৎ টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, এখানে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। বন্ধুরা এই ছিল আজকের 25টি প্রশ্নের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তারাও এই ভিডিও সুবিধা নিতে পারে। এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।